সময় ভগবান কৃষ্ণের বৃন্দাবন লীলা যখন একে অপরের মধ্যে শ্রবণ করবেন, আস্বাদন করবেন, তখন একজনকে রেখেছিল যে কৃষ্ণ তো এখন বাহির হয়েছে তার দাদা বলরামের সঙ্গে, তুমি একটু দরজার সামনে থাকবে। কাকে বলছে? সুভদ্রা মহারানীকে বলছে। যখনই কৃষ্ণ বলরাম চলে আসবে সঙ্গে সঙ্গে বলে দিবে আমি কৃষ্ণ কথা স্টপ করে দিব, মানে থামিয়ে দিব। এই কথা বলার পরে তখন সুভদ্রা মহারানীকে রাখা হলো, তিনি দরজার সামনে দাঁড়িয়েছে। এদিকে আমার মা রোহিণী ভগবানের বৃন্দাবন লীলা, ভগবানের বৃন্দাবনে কি কি লীলা করেছেন, ভগবানের প্রেমময় লীলাগুলো তিনি আস্বাদন করছেন। আস্বাদন করতে করতে সবাই প্রেমে মগ্ন হয়ে গিয়েছেন। আর ভগবানের সেই সমস্ত কথা শ্রবণ করে সুভদ্রা মহারানী, ভগবানের ভগ্নী, সেও প্রেমে মগ্ন হয়ে গিয়েছে। একবার তার চেতনা নাই। তাকে বলা হয়েছিল যখন কৃষ্ণ বলরাম আসবে আমাদেরকে বলবে আমরা কৃষ্ণ কথা থামিয়ে দিব, কিন্তু তার সেই কথা মনে নাই। কেন মনে নাই? কৃষ্ণ কথা শুনতে শুনতে তার চেতনা নাই, সে হারিয়ে গিয়েছে ভগবানের কথার মধ্যে। এইদিকে কৃষ্ণ বলরাম এসেছে, তার কোনো খবর নাই। কৃষ্ণ বলরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রোহিণী মায়ের মুখ থেকে ওই বৃন্দাবন লীলা, ভগবানের লীলা শুনতে 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 ভগবানের দেহটা প্রেমে বিগলিত হয়ে রয়েছে, প্রেমে গলে গিয়েছে। মা রোহিণী হঠাৎ তাকিয়ে দেখলো কে এসে দাঁড়িয়েছে দরজার সামনে। কৃষ্ণ বলরাম দাঁড়িয়েছে এবং তাদের রূপটা যেন কেমন কেমন লাগছে। এমন রূপ তো কোনো সময় দেখা হয় নাই, এমন রূপ তো ভগবান কোনো সময় ধারণ করে নাই। সেই রূপটাই হলো জগন্নাথ বলরাম সুভদ্রার রূপ। প্রেমে বিগলিত রূপ, মানে ভগবানের কথা ভগবান নিজে শুনে ভগবান গলে গিয়েছেন, ভগবান একদম গলে গিয়েছেন। ওই যে বিগলিত রূপ, এটাই হলো এই যে পুরীধামে জগন্নাথ অবস্থান করে সেই জগন্নাথের রূপ। এই কথা শুনতে শুনতে চোখ দুটো বড় হয়ে গিয়েছে, এই দুটো শুনতে শুনতে একদম ভগবান প্রেমে বিগলিত হয়ে গিয়েছে। এই কারণে বলছেন এই যে পুরীধামে জগন্নাথ, এটা হলো সাক্ষাৎ প্রেমে বিগলিত রূপ, মানে কৃষ্ণ প্রেমের কথা, কৃষ্ণের কথা ভগবান কৃষ্ণ নিজে শুনে প্রেমে গলে গিয়েছে। বলো সবাই।